আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে যে দোয়াটি আলোচনা করব, দোয়াটি একদমই ছোট একটি দোয়া, কিন্তু এই দোয়ার ফজিলত শুনলে আপনার মাথা ঘুরে যাবে। এবং এই দোয়াটি এত ফজিলত যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি 10 বার পাঠ করবে সে ব্যক্তি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 10 জন গোলাম আজাদ করার পুণ্য লাভ করবে। তার 10টি গুনাহ মাফ করা হবে এবং 10টি পদ মর্যাদা উন্নত করা হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে হেফাজতে থাকবে সে, এবং তার চেয়ে সকলের চেয়ে বেশি পুণ্যের অধিকারী হবে না যদি না কেউ তার চেয়ে বেশি এই দোয়া পাঠ করে থাকে। জাদুল মাআদে এই বিষয়টি আরও সুন্দরভাবে বিস্তারিত উল্লেখ করা রয়েছে। প্রিয় বন্ধুরা, এই দোয়াটি প্রতিদিন যদি আপনি 100 বার পাঠ করেন তাহলে কি হবে? এই দোয়াটি প্রতিদিন 100 বার পাঠ করলে বিশেষ ফজিলতের অধিকারী হবেন আপনি। বুখারী শরীফের এবং মুসলিম শরীফে এবং ইয়াহিয়া শরীফে ওই বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। প্রিয় বন্ধুরা, এমনকি যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটি পাঠ করে আল্লাহ তার জন্য 1 লক্ষ নেকি লিখে দেন ও 1 লক্ষ গুনাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। আর তার জন্য বেহেশতে একটি গৃহ নির্মাণ করে রাখা হয়। আল্লাহু আকবার। ইয়াহিয়াতে এই বিষয়টি আরও বিস্তারিত উল্লেখ রয়েছে। প্রিয় বন্ধুরা, যে ব্যক্তি দিনে 200 বার উক্ত কালামের দোয়া পাঠ করে কেহই তার পূর্বে জান্নাতে যেতে পারবে না এবং কেহই তার নাগাল পাবে না। শুধু যে ব্যক্তি তার আমল থেকে উত্তম আমল করে তার কথা ভিন্ন। প্রিয় বন্ধুরা, এই বিষয়টার মধ্যে, এই ভিডিওটার মধ্যে ছোট্ট একটি দোয়া আপনাকে দুনিয়াতে এবং আখেরাতে কামিয়াবি করে দিবে। এবং এমন এক দোয়া, যে দোয়া যদি আপনি দৈনিক পাঠ করেন আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। এমন এক দোয়া, এই দোয়া যদি আপনি পাঠ করেন আপনি যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং আপনার মনের চাওয়াগুলো, আপনার মনের আশাগুলো, আপনার মনের নেক বাসনাগুলো এই দোয়ার মাধ্যমে মহান রবের নিকট আপনি তুলে ধরতে পারবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের নেক বাসনাগুলো পূরণ করবেন। তাই বেশি বেশি ছোট্ট এই দোয়াটি আমল করার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, এই দোয়াটি আপনাদের সুবিধার্থে বাংলার অনুবাদ সহ দেওয়া হচ্ছে। দোয়াটি সকলেই মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে এই: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনের নেক বাসনাগুলো পূরণ করতে পরবর্তীকালে জান্নাতে সুন্দর একটি গৃহ নির্মাণের জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।